যখন ভারতের যুদ্ধবিমান রাফাল পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে আক্রমণের সাহস দেখায়, তখন এক নারী নিজ অস্তিত্ব দিয়ে ভারতের দম্ভকে চূর্ণ করে দেয়। তিনি স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক, পাকিস্তানের এয়ারফোর্সের গর্ব, পাকিস্তানের আকাশ রানী। যুদ্ধের দামামা বেজে উঠেছিল, পাকিস্তানের আকাশ ছিল উত্তেজনায় টইটম্বুর। ভারতের রাফাল বিমান সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু তারা জানত না আকাশে তখন উড়ছিলেন এক বীর নারী আয়েশা ফারুক। নিজের হাতে জ্বলন্ত আগুনের মতো রাফাল ধ্বংস করে দিয়েছেন তিনি। তার নিখুঁত নিশানা আর ঠান্ডা মাথার যুদ্ধ কৌশল গোটা বিশ্বের সামনে পাকিস্তানের সামরিক শক্তিকে আবারও প্রমাণ করল। পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরে জন্ম নেয়া আয়েশা ছোটবেলা থেকেই ছিলেন ব্যতিক্রম। তিনি শুধু স্বপ্ন দেখেননি, সেই স্বপ্নকে বাস্তবায়নের রূপ দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। আয়েশা সংগ্রামের গল্প পাকিস্তানের প্রতিটি মেয়েকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। 2003 সালে পাকিস্তান বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হলেও আয়েশা ছিলেন সেই প্রথম নারী যিনি যুদ্ধ বিমানে চড়ার সাহস দেখিয়েছেন। তিনি শুধু প্রথম নারী ফাইটার পাইলট নন, তিনি হলেন ভারতের বিরুদ্ধে আকাশে প্রথম জয় ছিনিয়ে আনা নারী যোদ্ধা। আয়েশার এই সাফল্য শুধুমাত্র একক যুদ্ধ জয় নয়, এটি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক বিশাল প্রতিরোধের নাম। ভারতের প্রযুক্তি নির্ভর দম্ভ যে একটি সাহসী মন আর দেশপ্রেমে পূর্ণ হৃদয়ের কাছে কতটুকু তুচ্ছ, তা আয়েশা ফারুক একাই দেখিয়ে দিয়েছেন গোটা দুনিয়াকে। আজ স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক শুধু একটি নাম নয়, তিনি একটি আদর্শ। তিনি প্রমাণ করেছেন পাকিস্তানি নারীরা শুধু ঘর সামলায় না, তারা শত্রুকে ধ্বংস করে, দেশের আকাশ রক্ষা করে। তিনি নারীদের ক্ষমতায়নের প্রতীক, সাহসিকতার দৃষ্টান্ত আর পাকিস্তানের গর্ব। আমার আকাশ আমার দায়িত্ব, কেউ যদি তাতে আঘাত করে আমি তাকে মাটিতে নামিয়ে আনব। এই কথাটি আয়েশা ফারুক শুধু বলেনইনি, তিনি তা বাস্তবে করেও দেখিয়েছেন।